আমি আজকে মিষ্টি দোকানে যেমন নিরামিষ তরকারি বানাই সেইভাবে বানাচ্ছি, দেখাচ্ছি আপনাকে দেখে। তার জন্য সবজি আমি নিয়েছি বলছি, এখানে অল্প তেল দিয়ে দিলাম। ওরা যে যে সবজিগুলো নেয়, আলু, এখন শীতের সিজন তাই ফুলকপি আর কুমড়োটা মাস্ট ওরা দেয়, কারণ গ্রেভিটা ঘন হওয়ার জন্য। অল্প তেল গরম করে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু সাঁতলে নিয়ে তারপরে সেদ্ধ হতে দিয়ে দেবো। নাড়াচাড়া হোক, একটু ভাজা ভাজা, তাহলে একটা গন্ধ ছাড়বে। আমি ওই যেটা একটু করছি, ওনারা তাও করে না, ওনারা ডাইরেক্ট বয়েল করতে বসিয়ে দেয়। একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, বাড়িতে মটরশুঁটি আছে, আমি একটু মটরশুঁটিও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ওপর দিয়ে দিয়ে দিলাম গরম জল, দিয়ে এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর আপনারা জানেন যে তরকারি দিয়ে আমি এগুলোকে ভালো হয়ে বয়েল হতে দেব, ঢাকা দিয়ে দেবো। এখন 15 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ হবে। সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সেদ্ধতে। হাফ সেদ্ধ হয়ে গেছে সবজিটা, আর একটুক্ষণ সেদ্ধ হোক, তারপরেই আমি সবজির মশলাটা রেডি করব। দুটো লঙ্কা ছিঁড়ে দিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো আমি ঘাঁটবো না ওদের মতন অতটা, তো ওইভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খেতে সেম টেস্ট হয়, কিন্তু ওদেরটা একটু বেশি গলা গলা হয়, আমারটা একটু কম গলা গলা হবে, এইটুকুই তফাৎ। ওটা পাশের গ্যাসে সেদ্ধ হতে থাক, আমি এখানে গ্যাস বাড়িয়ে দিলাম। মিষ্টি দোকানে কচুরির সঙ্গে বানাই, খুবই টেস্টি লাগে আমাদের খেতে, কিন্তু কি জানি ওখানে খেলে তাও গ্যাস হয়, বাড়িতে বানিয়ে খেলে তো কই গ্যাস হচ্ছে না। কচুরিটাই হয়তো পুরো তেলে ফ্রাই করে না কি, কিছু বুঝতে পারি না অ্যাকচুয়ালি। তো তার জন্য আমি এখনকে বাইরে কচুরি খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি, বাড়িতেই বানানোর চেষ্টা করি। আর কচুরির তরকারিটাই খুব আমি তেল দিচ্ছি না, দেখুন যা সামান্য তেল দিয়ে আমি ওই ওটাকে সাঁতলে বসিয়ে দিয়েছি, সবজিগুলোকে একটু নাড়াচাড়া মানে শর্টে করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নের জন্য যা যা নিচ্ছি মশলা, শুকনো লঙ্কা পুরো নিয়ে নিচ্ছি, তেজপাতা, গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম,
এটা আদা একটু চুড়ে নেবো, খুবই সিম্পল রান্না, বাড়িতে বানিয়ে দেখুন। আমাদের সবসময় অ্যাকচুয়ালি মেয়ে মানুষদের হয় যেটা রান্না করে 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 আর পেরে উঠি না। তো সময় সময় যদি রুটির সবজির জন্য করি এইভাবে, বা দুটো লুচি ভেজে নিলাম ঝট করে আর এই সবজিটা বানিয়ে দিলাম, তো অটোমেটিক সবাই দেখবেন হাসি মুখে খেয়ে নেবে, বলবে বাহ তরকারিটা তো দোকানের মতন হয়ে গেছে। ব্যাপারটা হলো ওদের ওদের সবজিটা যদি টেস্ট হয় তো ভাত ডাল মানে ভাত রুটি পরোটা সবই চলে যায় দেখবেন। মানে ওরা ছেলেরা বাড়ির ছেলেরা খুবই ওইভাবে। দিয়ে দিচ্ছি আদা যে চুড়ে রেখেছিলাম। আমি একটা ভুল করেছি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে, যেটা হলো ফোড়নে আর একটা জিনিস পড়বে, সেটা আমি এটাকে সাইড করে নিচ্ছি, করে ওটাকে আমি দিচ্ছি তেলটাই করে, সেটা হলো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হিং, দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা নামিয়ে দিলাম। টমেটো, সবজিটা এবারে বন্ধ করে দিলাম, এদিকে হয়ে গেছে। ওরা একটু লাল গুঁড়ো লঙ্কা ইউজ করে, তো আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ একেবারেই করবো না, কারণ না কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, ফোড়নে দুটো 3টে শুধু লঙ্কা দেওয়া আছে, বাচ্চা খাবে তো গুঁড়ো লঙ্কা টঙ্কা ঠিক নয়, তো সেই কারণে আমি দিচ্ছি না। কারণ নুন হলুদ দেওয়া আছে, এখানে মশলাটা ফ্রাই হওয়ার জন্য হালকা নুন, দিয়ে কম আঁচ করে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে টমেটোটা। আমি একটু খুন্তির খোঁচা দিয়ে দিলাম। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এবারে সবজিটাকে এবারে দিয়ে দিলাম।
ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো, আমি কোনো এখানে লাল রং ইউজ করলাম না, মানে কাশ্মীরি মির্চও নয়, লঙ্কা গুঁড়োও নয়, এটা একেবারে আমি সাদাভাবেই বানালাম। তো দোকানে একটু লঙ্কা গুঁড়ো আরও মিক্স করে, সেটা করলাম না, সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। টকবক টকবক করে ফুটবে। এখন আমি কিন্তু চিনি অ্যাড করিনি, যেটা আমার মেনলি দরকার। তো 1 চামচ চিনি দিচ্ছি, কুমড়ো আছে, মিষ্টি হবে। আর এই তরকারিটা পাতলা মানে হালকা হয় সেটা জানেনি। 2 মিনিট আমি ফুটতে দিচ্ছি এইভাবে। দেখতে পাচ্ছেন আমি এরকমই থিকনেস রাখছি, এর চেয়ে বেশি পাতলা বা বেশি ঘন রাখছি না, কারণ আলুটা আরও জল টেনে নেবে। আর এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতেই, খুবই ভালো। রবিবারে বিশেষ করে তাড়াতাড়ি চটজলদি হয়েও যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। সবাই বানান, প্লিজ ট্রাই করুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত। তো কমেন্টটা আমি রিকোয়েস্ট করছি করবেন, যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা জানানোর জন্য। টেস্টি অ্যান্ড হেলদি।